আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি তেলাপিয়া ফিশ ফ্রাই। সাধারণত আমরা যেভাবে ফিশ ফ্রাই করে থাকি, আমার আজকে দেখানো ফিশ ফ্রাইটা একটু ডিফারেন্ট। আর এটা খেতে একটা সিক্রেট সস আপনাদের জন্য থাকছে বোনাস। আমার মাম্মি আম্মি রেসিপিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাথেই থাকবেন। আমি ফ্রাই করার জন্য বড় সাইজের দুটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য লাগবে লবণ পরিমাণ মতো, রসুন বাটা 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। ফিশ দুটি ভালোভাবে পরিষ্কার করার পরে কিচেন টিস্যু দিয়ে পানি ভালো করে মুছে নেব। এবার একটি ছুরি দিয়ে মাছের দুই পাশে ভালোভাবে কেচে দিব। ভালোভাবে পরিষ্কার করে নিব যেন কোনোভাবেই পানি না থাকে। এবার লবণ, রসুন বাটা আর চিলি পাউডার মাছের উপরে ছিটিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। কাঁচানো অংশের ভেতরে এভাবে মশলাগুলো দিতে হবে যাতে মশলাগুলো মাছের কাটার অংশের ভিতরে ঢুকে যায়। এটা 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 5 মিনিট ম্যারিনেট শেষে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা আর সামান্য চিলি পাউডার দিয়ে কোটিং পাউডার তৈরি করে নিব। এবার মাছগুলোকে কোটিং পাউডার দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে লাগিয়ে নিব। কোটিং শেষে মাছগুলোকে ফ্রাই করব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এটা ফ্রাই করতে অবশ্যই ডুবো তেল নিতে হবে। মাছগুলো ক্রিস্পি আর ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। মাছগুলো ফ্রাই হতে থাক, এ ফাঁকে চলুন তৈরি করে নেই স্পেশাল সিক্রেট সসটি। সিক্রেট সসের জন্য লাগবে লেবুর রস 1 কাপ, সুইট সয়া সস লাগবে 2 টেবিল স্পুন, আরও লাগবে কুচি করে নেওয়া 4 থেকে 5টি কাঁচামরিচ। সুইট সসটি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ, তাই আমি খুব সহজভাবে সুইট সয়া সস তৈরি করে নিয়েছি। 1 টেবিল স্পুন সয়া সসের সাথে 3 টেবিল স্পুন চিনি অ্যাড করে আমি সুইট সয়া সসটি তৈরি করে নিয়েছি। এখন লেবুর রসে 2 টেবিল স্পুন সস আর কাঁচামরিচ মিশালেই তৈরি হয়ে গেল আমার সিক্রেট সস। ভিউয়ার্স, মনে হচ্ছে এটার পারফেক্ট কালার চলে এসেছে, আর এটা করতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। এবার ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সামান্য চিলি পেপার দিয়ে এটা সার্ভ করব। দেখুন ভেতরটা পারফেক্টলি ফ্রাই হয়েছে।
ক্রিস্পি আর তৈরি করা সস দিয়ে এটা খেতে অসাধারণ। ট্রাই করেই দেখুন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।